ঠাকুর না মানে ঠাকুর চাইলে কি না হয়। তো যখন গেছি তখন অঞ্জলি হয়ে গেছে, তখন আরতি হচ্ছিল, তাও আমি অঞ্জলি দিয়েছি। তো তখন হচ্ছে অঞ্জলি হচ্ছিল, কিন্তু তাও আমি হচ্ছে অঞ্জলি হচ্ছিল না, তখন হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক ছোটো ছোটো আমার ফ্ল্যাটে ভাই বোনরা সবাই ছিল। তো তখন হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছিলো কি জানো, ওই আরতি হচ্ছিলো। তো আমি তখন গেছি, তো তারপরে আন্টিটা বললো যে ঠিক আছে অঞ্জলি, তো সেটাই যে ঠাকুর না চাইলে মানে কিছুই হয় না। তো ঠাকুর চেয়েছে, আমি মনে মনে খুব চেয়েছিলাম। এবার সত্যি কথা বলতে আমার নিজের বাড়িতে পুজো হচ্ছে, মানে আমি অত ওরকমও রেডি হতে পারি না, কিন্তু আমার মনের মতন করে চুলটা একটু ভিজে সেটা ঠিক আছে, বাট শাড়ি টাড়ি পরে একদম সাদা শাড়ি পরে একদম পুরো ঠাকুরের অঞ্জলি দিলাম। আমার মনটা সত্যিই খুব ভালো লাগছে। তো তো এখন হচ্ছে গিয়ে এই যে প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ। আর একটা ঘরেরও প্রসাদও, ফ্ল্যাটে পুজো হলে এটাই মজা যে সবার ঘর থেকে প্রসাদ আসে। তো এখন একটু কিছু প্রসাদ খাবো, তারপরে মা রান্না করেছে হচ্ছে খিচুড়ি, খিচুড়িও খাবো। তো সরস্বতী পুজো উপলক্ষে আমার মাকে বলেছিলাম একটু খিচুড়ি করো, তাই জন্য এই যে আমার মা খিচুড়ি করেছে। আর কি তরকারি করেছে আমি জানি না, নিশ্চয়ই কিছু ভাজাভুজি হবে। তো খিচুড়িটা তো দেখে মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে। আর তাছাড়া হচ্ছে আমাদের বাড়িতে আজ হচ্ছে গোটা সিদ্ধ, যেটা হবে কালকে। তো নিয়ম রক্ষার খাতিরে গোটা সিদ্ধ সমস্ত কিছু কিনে এনেছে। আর হচ্ছে শীষ পালং রান্না হয়, আর চাল তার চাটনি, চাল তার চাটনিটাও তো হচ্ছে না, কিন্তু গোটা সিদ্ধ আমার মুখের ফোলাটা একটু ইগনোর করো, অনেক সন্দেশ মুখে দিয়েছি এই জন্য। আর এই যে বেগুন ভাজা, যদি আমি বেগুন ভাজা খাবো না, বেগুন আমার অ্যালার্জি, কিন্তু খিচুড়িটা তো মাস্ট খাবোই। শাড়ি পরেছি, একটু ফটো টটো তুলে নিই, তারপরে হচ্ছে যে একটু খাবার দাবার খাবো। এখন আর কোথাও বেরোবো না, বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, তো বিকালে বেরোবো।